ইরানের সাথে চলমান উত্তেজনার জেরে এবার ইউরোপেও সমরাস্ত্র মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। আর পারমাণবিক চুক্তিতে বাধ্য করতে ইরানে সীমিত সামরিক হামলার বিষয়টি বিবেচনা করছে ওয়াশিংটন, মন্তব্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। আর অন্যদিকে যুদ্ধের বদলে কূটনৈতিক সমাধানে আগ্রহী ইরান, জানিয়েছে দেশটির পররাষ্ট্রমন্ত্রী। নির্মাণ কাজেও আমি বেছে নেই CSRM TMT 500W, committed for better still। ইরানের সাথে পরমাণু চুক্তি নিয়ে উত্তাপের জেরে এবার ইউরোপে সামরিক তৎপরতা বাড়ালো যুক্তরাষ্ট্র। কয়েকদিন যাবৎ যুক্তরাজ্য ও পর্তুগালের বিমান ঘাঁটিগুলোয় অত্যাধুনিক মার্কিন যুদ্ধবিমান অবতরণ করতে দেখা গেছে। ইউরোপ ও আফ্রিকার মাঝের কৌশলগত জলপথ জিব্রাল্টার প্রণালীতেও দেখা মিলেছে বিমানবাহী রণতরীর। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কথায়ও মিলল ইরানে হামলার ইঙ্গিত। সাংবাদিকদের প্রশ্নের জবাবে জানান, পারমাণবিক চুক্তিতে তেহরানকে বাধ্য করতেই সীমিত সামরিক হামলার কথা বিবেচনা করছে ওয়াশিংটন। বেশ কয়েকটি সূত্র জানিয়েছে, অনুমোদন পেলে কয়েকদিনের মধ্যেই চালানো হতে পারে হামলা। প্রাথমিক টার্গেট সামরিক বা সরকারি স্থাপনা। আর ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম বন্ধ না হলে আরও বিস্তৃত হতে পারে সামরিক অভিযান। পারমাণবিক কর্মসূচি নিয়ে সমঝোতায় পৌঁছাতে তেহরানের হাতে 10 থেকে 15 দিন সময়সীমাও বেঁধে দেন মার্কিন প্রেসিডেন্ট। অন্যদিকে হুমকি ধমকির মাঝে ঠান্ডা মাথায় কূটনৈতিক পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টায় ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জোর গলায় বলেন, তাদের পারমাণবিক প্রোগ্রামের কোনো সামরিক সমাধান নেই, এর একমাত্র সমাধান কূটনীতি। আরও জানান, যুদ্ধ কিংবা কূটনীতি যে কোনো পরিস্থিতির জন্যই প্রস্তুত খামেনি প্রশাসন। আগামী 2-3 দিনের মধ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য পারমাণবিক চুক্তির খসড়া তৈরির কথাও জানান আরাকচি। রেজবানা সাইমা, যমুনা নিউজ।